নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। কৃষকরা দিনরাত তাদের জমিতে পরিশ্রম করেন, সে প্রবল রৌদ্রই হোক কিংবা প্রবল বর্ষা, কিন্তু তাদের ফসলকে রক্ষা করার জন্য দিনরাত লেগে থাকেন। তারপরে গিয়ে কিন্তু তাদের ফসলের ফলন ভালো হয়। এখানেই কিন্তু কৃষকদের সমস্ত কাজ শেষ হয় না, কারণ এরপরেও তাদের কিন্তু ফসলকে বাজারে বিক্রি করতে নিয়ে যেতে হয়। কখনো কখনো দেখা যায় তাদের সঠিক মূল্যায়নও দেওয়া হয় না, তা যতটা কিন্তু ওনারা ফসল তৈরি করার জন্য খরচ করে থাকেন। এরকম ভাবে সেই সমস্ত কৃষক যারা চাষবাস করে থাকেন তাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য সরকার বিভিন্ন রকমের প্রকল্প চালু করেছেন। সেই রকম একটি প্রকল্প হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প। তার সাথে সাথে রাজ্য সরকারেরও এরকম একটি কৃষকদের জন্য প্রকল্প চালু করা হয়েছে, তার নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। পিএম কিষাণ সম্মান নিধিতে আমাদের কৃষকদের বছরে 3টি কিস্তিতে 2000 টাকা করে, মোট বছরে 6000 টাকা প্রদান করে থাকে আমাদের কেন্দ্র সরকার। 19 নম্বর কিস্তি দেওয়ার পরে এবারে যে কিস্তির টাকাটি আপনারা পেতে চলেছেন তা হচ্ছে 20 নম্বর কিস্তির টাকা। এই 20 নম্বর কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে, যদিও বা স্ট্যাটাসের বিভিন্ন রকমের পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন। এমনকি কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাসটা আপনারা দেখতেই পাচ্ছেন না। তাহলে আপনারা জানবেন কি করে আপনাদের স্ট্যাটাসের কোনো রকম ভাবে আপডেট হয়েছে কিনা? আপনারা কি এই জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাবেন? সমস্ত কিছু জানতে কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে, তাই ভিডিওটির সাথে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখুন, নিত্য নতুন তথ্য আপনাদের মোবাইলে আগে পৌঁছায় যাতে। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে বলবো সর্বপ্রথম আপনি আপনার আধারের লিঙ্কটি অবশ্যই করিয়ে রাখবেন। এর জন্য অবশ্যই আপনাদের কাছাকাছি আপনাদের ব্যাংকে যেতে হবে। অবশ্যই আধার কার্ডের সঙ্গে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটিকে লিঙ্ক করিয়ে রাখবেন। এমনকি আপনাদের ব্যাংকে গিয়ে ডিবিডির অপশনটিও চালু করবেন, কেননা আপনারা জানেন যে সরকার কিন্তু ডিবিডি লিঙ্কের মাধ্যমে টাকাটি ট্রান্সফার করে। এই জন্য এইটিকে অন করা অবশ্যই জরুরি, নাহলে কিন্তু আপনি টাকাটি নাও পেতে পারেন। এরপরে 2 নম্বর কাজ যেটি হচ্ছে সেটি হচ্ছে সব থেকে জরুরি বিষয়, যে আপনাকে ইকেওয়াইসি অবশ্যই করতে হবে। ইকেওয়াইসি না করা থাকলে আপনি অবশ্যই কিন্তু টাকাটি পাবেন না, এটা কিন্তু পুরোপুরি অনিবার্য। তাই অবশ্যই যারা কিন্তু এখনো পর্যন্ত কেওয়াইসি করেননি তারা পিএম কিষাণের ওয়েবসাইটে গিয়ে pmkisan.gov.portal.com এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার কেওয়াইসিটি করাতে পারেন। এমনকি আপনাদের কাছাকাছি বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েও যোগাযোগ করতে পারেন। তৃতীয়ত হচ্ছে ল্যান্ড সিডিং। অবশ্যই কিন্তু এর মাধ্যমে আপনাদের যথাযথ জমিটি রয়েছে কিনা সেটা কিন্তু যাচাই করা হয়। পিএম কিষাণ সম্মান নিধির তরফ থেকে যে খবরটি জানা যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 20 নম্বর কিস্তির টাকাটি ক্রেডিট হতে চলেছে। কারণ নিয়ম অনুসারে ফেব্রুয়ারি মাসে আপনারা টাকাটি পেয়েছিলেন, এরপরে এবারে জুন মাস, 4 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। কারণ আপনারা জানেন প্রতি 4 মাস অন্তর আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি পেয়ে থাকেন। যেমন 17 নম্বর কিস্তির টাকাটি আপনারা পেয়েছিলেন জুন মাসে, অর্থাৎ 2024-এর জুন মাসে। অক্টোবরে পেয়েছিলেন 18 নম্বর কিস্তির টাকা। এমনকি 19 নম্বর কিস্তির টাকা আপনারা ফেব্রুয়ারি মাসের 24 তারিখে পেয়েছিলেন। ঠিক সেই রকম ভাবেই কিন্তু জুন মাসে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি পাওয়ার কথা, যদি বা সরকারের তরফ থেকে কোনো রকম ভাবে কোনো নির্দেশ দেওয়া হয়নি। এমনকি আপনারা আপনাদের পোর্টালটিও খুলে দেখতেই পাচ্ছেন না যে কত তারিখে টাকাটি ক্রেডিট হবে, তার তারিখটি কিন্তু এখনো পর্যন্ত ঘোষিত হয়। তার সাথে সাথে আপনি যদি জানতে চাইছেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা, আপনার লিস্টে নামটি আছে কি নেই, এর জন্য আপনাদের ধাপে ধাপে কিছু নিয়ম মানতে হবে। সবার প্রথমে আপনাকে pmkisan.gov.com এই ওয়েবসাইটে যেতে হবে। ওখানে নো ইউর স্ট্যাটাস বলে একটি অপশন নিশ্চয়ই দেখতে পাবেন। ওখানে ক্লিক করলেই আপনাকে রেজিস্ট্রেশন নম্বরটি এন্ট্রি করার জন্য ঘর দেখাবে। ওখানে আপনাকে রেজিস্ট্রেশন নম্বরটি দিতে হবে। তারপরে নিচে থাকা ক্যাপচা কোডটিকে লিখে গেট ওটিপিতে ক্লিক করবেন। তারপরেই কিন্তু স্ট্যাটাসটি ওপেন হয়ে গেলেই আপনি দেখতে পাবেন যে আপনি টাকাটি পাবেন কি পাবেন না। এর লাভ অবশ্যই তারাই পাবেন যারা কিন্তু সঠিকভাবে রেজিস্ট্রেশনটি করিয়েছেন, যাদের কিন্তু সমস্ত রকমের ডকুমেন্টস ভেরিফাই হয়ে গিয়েছে। যদি আপনাদের কোনো রকমভাবে সমস্যা আছে তাহলে কিন্তু হতে পারে আপনি টাকাটি নাও পেতে পারেন। এই জন্য সময় থাকতে থাকতে আপনারা আপনাদের ভুল ত্রুটিগুলি সংশোধন করিয়ে ফেলুন।
যার ফলে কিন্তু 20 নম্বর কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খুব সহজেই ক্রেডিট হতে পারে। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন এই নিয়ে কিন্তু বিভিন্ন রকমের সরগোল শুরু হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পেরও টাকা যে আপনারা জুন মাসে পাবেন সেটা নিশ্চিত। আমরা বিডিও অফিসের কৃষি দপ্তর থেকে যে খবরটি নিয়েছি, এখনো পর্যন্ত কোনো রকম ভাবে তারিখ ঘোষণা হয়নি। তবে জুন মাসের শেষ সপ্তাহের দিকে যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে সে ব্যাপারে নিশ্চিত। তাছাড়া স্ট্যাটাসের যে সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ আপনারা যে পোর্টালটি ওপেন করতে পারছেন না, তার ব্যাপারে কি তথ্য রয়েছে? অধিকর্তারা জানিয়েছেন এখনো পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকমভাবে ওয়েবসাইট চালু করার জন্য কোনো খবর আসেনি। তাই বন্ধুরা, আপনারা অপেক্ষা করুন, খুব শীঘ্রই কিন্তু আপনারা খুশির খবর পেতে চলেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।